পালং পানিরের তরকারি তো সত্যি খুব ভালো হয়, কিন্তু এইভাবে একবার পালং শাক আর আলু দিয়ে তরকারি বানিয়ে দেখবেন, যেটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। প্রথমে কড়াইতে দিয়ে দেব তেল, আর তাতে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর সাদা জিরে। তারপরে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এগুলো আমি কিছু পেস্ট বানাইনি, শুধু কুচি করে তেলে আমি এবার ভেজে নেব। তারপর কিছুক্ষণ ভাজার পর এতে আমি দিয়ে দেব, আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে এবার কিছুক্ষণ আমি ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আলুগুলো একটু লাল লাল হওয়ার আগেই আমি দিয়ে দেব টমেটো। এবারে আমি ভালো করে কিছুক্ষণ ভাজবো। এরপর আমি দিয়ে দেব নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যেরকম খাবেন, এখানে আপনারা পরে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যেমনি মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আগে থেকেই পালং শাকটা ধুয়ে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আমি এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, কারণ আলুগুলোকেও সেদ্ধ হতে হবে। আর এই পালং শাক যে কত উপকারী, এতে কত রকমের ভিটামিনস আছে, ভিটামিন কে, এ, সি, তারপর মিনারেলস আছে, আয়রন, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টস আছে, ফাইবার আছে। তো এই পালং শাক হচ্ছে খুবই উপকারী শরীরের জন্য। পালং শাক চোখ, তারপর স্কিন, হেয়ার, বোন, এগুলোর জন্য উপকারী, ডাইজেস্টিভ সিস্টেমের জন্য উপকারী। তো পালং শাক খাওয়া উচিত। অনেকেই সবজি খেতে পছন্দ করে না, কিন্তু তাদেরকে বলছি এইভাবে বানিয়ে খাও, সত্যি টেস্টও লাগবে আর ইচ্ছাও করবে বারবার খেতে। ইংল্যান্ডে যখন শুরুতে এসেছিলাম, তখন রুটি বানাতাম, পরোটা বানাতাম, কিন্তু তারপরে দেখলাম এখানে ফ্রোজেন পরোটা পাওয়া যায়, যেগুলো আমি তেল ছাড়াই বা জাস্ট সেঁকে নিই, আর সত্যি খুব অসাধারণ খেতে হয়। তো আমরা যখনই বাড়িতে তরকারি বানাই, পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে হলে এই ফ্রোজেন পরোটাই ব্যবহার করি। আর এই ফ্রোজেন পরোটা আমরা যখন এগরোল বানাই, কারণ এখানে তো আর এগরোলের স্টল নেই, তো বাড়িতেই যখন আমরা এগরোল বানাই তো এই পরোটা দিয়েই বানাই। তো যাই হোক, আমাদের পালং আলু রেডি হয়ে গেছে। আর আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই তরকারিটা কেমন লেগেছে। আর যদি আমার এই রান্না ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলকে ফলো করে নেবেন। আপনারা যারা সবজি পছন্দ করেন না, তারা তো নিশ্চয়ই এভাবে বানাবেন আর আমাকে খেয়ে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবারে আমি খেয়ে দেখি কেমন হয়েছে, সত্যিই ভালো হয়েছিল।